আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজ কথা বলবো কোরবানির কিছু জরুরি মাসালা নিয়ে। কোরবানির সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরাতুল হজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যে পশু জবাহ করো কোরবানির জন্য, এর গোশত এর রক্ত কোনো কিছু পৌঁছায় না, পৌঁছায় তোমাদের দিলের খোদাভীতি, তাকওয়া। এজন্য আমরা যাহারা কোরবানি করব, কোরবানির ক্ষেত্রে কোরবানির নিয়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিয়াত হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। কোরবানি যদি অংশীদার হয়, অর্থাৎ যদি ভাগীদাররা মিলে কোরবানি করা হয়, 1 থেকে 7 জনের যে কোনো সংখ্যার যে কোনো ভাগীদার হতে পারে। আমরা অনেক সময় মনে করি, সমাজে অনেক সময় মানুষ বলে যে বেজোড় সংখ্যা ছাড়া ভাগ হওয়া যাবে না। বিষয়টা এমন নয়। 1 থেকে নিয়ে সর্বোচ্চ 7 পর্যন্ত এর ভিতরে আপনি 1, 2, 3, 4, 5 যে কোনো সংখ্যার ভাগীদার হতে পারেন। এক্ষেত্রে ভাগীদারের ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ভাগীদারের নিয়াত অবশ্যই সহি হতে হবে এবং প্রত্যেক ভাগীদারের টাকা অবশ্যই হালাল উপার্জন থেকে হতে হবে। 7 ভাগে বা কম বেশি ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি একজন ব্যক্তির টাকা হারাম উপার্জন থেকে হয় অথবা ন্যায়তে গড়মিল হয়, লোক দেখানোর জন্য হোক বা অন্য কোনো উদ্দেশ্যে কোরবানির দিয়ে থাকেন, তাহলে তার কারণে বাকি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সকল ভাগীদারের টাকা এবং ন্যায় সহি হওয়া একান্তই জরুরি।